একটি রাষ্ট্রীয় জানাজা, হাজারো মানুষের ভিড়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একে একে এগিয়ে যাচ্ছেন শেষ শ্রদ্ধা জানাতে। সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু ঠিক তখনই ঘটে এমন একটি ঘটনা যা কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেয়। প্রত্যেক প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত। প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি শুধুই ধর্মীয় রীতি, নাকি প্রতিটি আয়াতের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু বার্তা যা প্রকাশ্যে না বলেও বুঝিয়ে দিতে চেয়েছিল ইরান। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত ছিলেন সৌদি আরব, তুরস্ক, কাতার সহ প্রায় শতাধিক দেশের প্রতিনিধিরা। সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বে প্রতিনিধি দলটি যখন খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে আসে তখন এই আয়াতটি পাঠ করা হয়। এতে রয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ, যেখানে দুটি দলের মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে, যার একদল আল্লাহর পথে লড়ছিল এবং অন্য দল ছিল অবিশ্বাসী। অনেক বিশ্লেষক মনে করছেন আয়াতটির মাধ্যমে নিজেদের অবস্থানকে সত্যের পক্ষে সংগ্রাম হিসেবে প্রতীকীভাবে তুলে ধরতে চেয়েছে ইরান। একইভাবে তুরস্কের সামনে পাঠ করা সূরা আন নিসার ৯৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহর পথে সংগ্রামকারীদের মর্যাদার কথা বলা হয়েছে। পাকিস্তানের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয়, হে আমার পালনকর্তা, আমাকে যেখানে প্রবেশ করাবেন সত্যতার সাথে প্রবেশ করাবেন এবং যেখান থেকে বের করবেন সত্যতার সাথে বের করবেন। বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত ও সূরা আল ইমরানের ১৬৯ এবং ১৭০ নম্বর আয়াত। ইসলামী তাফসির অনুযায়ী সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত সাধারণভাবে আল্লাহর প্রতি অঙ্গীকারে অবিচল, সত্যনিষ্ঠ এবং আত্মত্যাগী মুমিনদের প্রশংসায় নাজিল হয়েছে। অন্যদিকে সূরা আলে ইমরানের ১৬৯ থেকে ১৯০ নম্বর আয়াত ইসলামের শহীদদের মর্যাদা ও পরকালীন অবস্থান সম্পর্কে সবচেয়ে উদ্ধৃত আয়াতগুলোর মধ্যে অন্যতম। ধ্রুপদী তাফসিরে এই আয়াতগুলোর শানে নজুল হিসেবে উহুদের যুদ্ধে শহীদ সাহাবীদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। কাতারের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ফাতহের ২য় আয়াত, যা ঐতিহাসিকভাবে হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত। কিছু বিশ্লেষক মনে করছেন আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার সঙ্গে এই আয়াতের একটি প্রতীকী সম্পর্ক থাকতে পারে। তা নিয়েও নানা ব্যাখ্যার সামনে এসেছে, তবে এসব ব্যাখ্যা বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান সরকার। কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে ইরান শুধু রাষ্ট্রগুলোকেই নয়, নিজেদের ঘনিষ্ঠ মিত্র সংগঠনগুলোর প্রতিও আলাদা প্রতীকী বার্তা দিয়েছে এমন ব্যাখ্যাও সামনে এসেছে। ফিলিস্তিনি প্রতিনিধিদের সময় তিলাওয়াত করা হয় এমন আয়াত যেখানে পবিত্র আল আকসার কথা উল্লেখ রয়েছে। হামাসের সামনে পাঠ করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত, যা আল্লাহর প্রতি অঙ্গীকারে অবিচল ও আত্মত্যাগী মুমিনদের কথা স্মরণ করিয়ে দেয়। অনেক বিশ্লেষকের মতে এটি শহীদ ও আত্মত্যাগের ধারণার প্রতীকী ইঙ্গিত বহন করে। ইয়েমেনের হুতি প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ফাতহের ২৯ নম্বর আয়াত। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দৃঢ়তা, পারস্পরিক সংহতি ও অবিচল অবস্থানের বর্ণনা রয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি কঠিন পরিস্থিতিতেও ঐক্য ও দৃঢ় অবস্থান বজায় রাখার প্রতীকী বার্তা হিসেবে দেখা যেতে পারে।
আর লেবাননের হিজবুল্লাহ প্রতিনিধি দলের সামনে পাঠ করা হয় সূরা আলী ইমরানের 139 ও 140 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, তোমরা দুর্বল হও না, দুঃখিত হও না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই মর্যাদায় শ্রেষ্ঠ হবে। অনেক পর্যবেক্ষকের মতে যুদ্ধক্ষয় বা সাময়িক বিপর্যয়ের মধ্যেও ধৈর্য ও বিজয়ের আশা ধরে রাখার বার্তাই এই আয়াতের মাধ্যমে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে কোরআনের আয়াতকে প্রতীকী রাজনৈতিক ভাষা হিসেবে ব্যবহার নতুন নয়। 1979 সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধ, জাতীয় ভাষণ এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোরআনের নির্দিষ্ট আয়াত উদ্ধৃত করে রাজনৈতিক অবস্থান প্রকাশের বহু নজির রয়েছে। এমনকি 2006 সালের লেবানন যুদ্ধের পরও ইরানি নেতৃত্ব একই ধরনের আয়াত ব্যবহার করে বার্তা দিয়েছিল। واجعل لي مخرج صدق واجعل لي دنك سلطانا نصيرا